বন্ধুরা, আজকে কিন্তু আমি আবার পুঁই শাকের একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি। ঠিক বিয়ে বাড়িতে যেভাবে তোমরা পুঁই শাকের চচ্চড়িটা খাও, ঠিক সেইভাবে আমি পুঁই শাকের চচ্চড়িটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে আমি কিভাবে রান্নাটা করছি আর কি কি লাগছে প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে তেলের মধ্যে আমি ফোড়ন দেব, পাঁচ ফোড়ন, তার সাথে দেব শুকনো লঙ্কা, তার সাথে দেব তেজপাতা। আচ্ছা, আমি কিন্তু মাছের তেলে, এই তেলটা হচ্ছে মাছ ভাজা তেল। এই মাছ ভাজা তেলটা আমি তুলিনি, এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো। যাই হোক, মাছ ভাজাটা আমি দেখাইনি। মাছের মাথা তিনটে বেশ বড় বড় ইলিশ মাছের মাথা আমার নেওয়া হয়েছে। রান্না করুন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে দেওয়ার পর আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজ, বেশ দুটো বড় বড় দেখে পেঁয়াজ আমি কেটে রেখেছি একদম কুচো করে, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজটা বেশ লাল লাল করে একটু টাইম নিয়ে কুচনো পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেব আদা আর রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট। এবার এটাকে একটু কষিয়ে নেব। আমার কিন্তু বন্ধুরা মশলা কষানোটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি। তার মধ্যে আছে পুঁই শাক, তার মধ্যে আছে মিষ্টি কুমড়ো, পটল, আলু। দিয়ে ভালো করে আমি চচ্চড়িটা এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সুন্দর কিন্তু এখনই একটা গন্ধ ছেড়েছে। আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে নুন আর পরিমাণ অনুযায়ী হলুদ। নুন হলুদটা দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণের জন্য এটা নাড়িয়ে চাড়িয়ে হওয়ার জন্য আমি এটাকে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনিটা তুলে দিলাম, দিয়ে দেখলাম বেশ জল ছেড়েছে। এই সবজি থেকে কিন্তু জল ছাড়ছে, এবং জল ছাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, চারটে দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দিয়ে দিলাম মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথা খুব একটা ভাঙবো না, আস্তে আস্তে দিয়ে দেব, কারণ ইলিশ মাছের মাথাতে যে পরিমাণ কাঁটা থাকে অত পরিমাণ কাঁটা যদি ওর সঙ্গে মিশে যায় তো খেতে একটু অসুবিধা হয়। এরা মাথাটা আস্তে আস্তে থাকবে। ঢেকে দেব। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ তোমরা যে যেমন চিনি খাও চিনিটা মিশিয়ে দেবে। আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর এই দেখো, রান্নাটায় কিন্তু আমি এতটুকু জল দিইনি, এবং এই ভাপে ভাপেই রান্নাটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবং এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের কি বলবো। আর সত্যি একদম মানে মাখা মাখা হয়েছে, আমার জিভ দিয়ে যেন এখনই জল চলে আসছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এই হচ্ছে আমার রান্না পুঁই শাক। আজকে কিন্তু আমার পুঁই শাক রান্না হয়ে গেল প্রায়। এবার আমি এটাকে নামাবো। রেডি হয়ে গেল পুঁই শাকের দারুণ একটা লোভনীয় রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে, এবং এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারবে। অবশ্যই তোমাদের সাথে আমার খাওয়ার সময় দেখা হচ্ছে। কেমন লাগলো আমি খেয়ে অবশ্যই তোমাদের জানাবো। চলো বন্ধুরা, টাটা।